আজকে শিখে নেব একটা নতুন মোবাইলে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। অনেকগুলো উপায়ে খোলা যায়, আমি আপাতত 3টি উপায় দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে প্লে স্টোর থেকে ঢুকে খুলতে পারবো। যেমন প্লে স্টোরে ঢুকে সাইন ইন অপশানে ঢুকলে চেকিং ইনফো হয়ে এই পেজটা খুলে যাবে, যেখান থেকে ইমেল তৈরি করা যাবে। না হয় সেটিংয়ে ঢুকে একটু নিচের দিকে নামিয়ে গুগল যখনই লেখাটা দেখতে হবে সেখানে ক্লিক করলে তারপরে যে সাইন ইন টু ইয়োর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে সেম পেজ খুলে যাবে। না হয় আরেকটা অপশান আছে, এই খামের মতন যে এম লেখা আছে ওখানে টাচ করলেও এখানে গট ইটে ক্লিক করলে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে তারপরে এই গুগলে ক্লিক করলে সেই একই পেজ খুলে যাবে। তো প্রথমে কী করতে হবে, এই পেজটা খোলার পরেই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ, এই জিমেল অ্যাকাউন্টটা কিসের জন্য ইউজ করব, কী পারপাসে ইউজ করব। পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তাই আমি প্রথমটাই ক্লিক করব, পার্সোনাল ইউজের জন্য করব। যখন পার্সোনাল ইউজে ক্লিক করব, পার্সোনাল ইউজে ক্লিক করার পরে নাম লেখার জন্য জায়গা চলে আসবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, নামের প্রথম নাম আর সারনেম মানে নামের পদবী। তাই নাম প্রথমে লিখে দিলাম, তারপরে নাম লেখা হয়ে গেলে নেক্সট যে অপশানটা আছে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ডেট অফ বার্থ চাইছে, ডেট অফ বার্থ দিয়ে দেবো। তারপরে জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল ওটা দিয়ে দেবো। জেন্ডার যদি না দিতে চান তাহলে রেদার নট টু সে, এটা এখানেও ক্লিক করতে পারবেন। তা আমি এখানে জেন্ডার দিয়ে দিচ্ছি, তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এরপরে এখানে চাইছে যে জিমেল অ্যাড্রেসটা বানাবো তার একটা নাম দিতে হয়, ঠিক আছে। এখানে যেমন আমি যে নামটা দিয়েছিলাম দীপক সামন্ত, এখানে দীপক সামন্ত 273 সামন্ত দীপক এরকম আসছে। যদি এগুলোর মধ্যে পছন্দ হয়ে যায় তাহলে আমি এখানে ক্লিক করে কিংবা এখানে ক্লিক করে নেক্সটে ঢুকে যাব। আর যদি পছন্দ না হয় নতুন একটা নিজের মতন করে বানিয়ে নেব। বানানোর জন্য কী কী লাগবে, লেটার, নাম্বার আর ফুল স্টপ এগুলো দিয়ে বানাতে হবে, অন্য কিছু নেবে না এখানে, ঠিক আছে। তো আমি যদি বানাতে চাই এরকম দীপক সামন্ত 2024 দিয়ে আমি নেক্সট করে দিলাম। দেখছি নিয়ে নিল। যদি না নিত, যদি এরকম আসতো, আবার দেখাচ্ছি, যদি না নিত দীপক সামন্ত যদি এরকমভাবে দিতাম, যে দেখো বন্ধুরা এখানে দীপক সামন্ত লিখতে কিন্তু নিচ্ছে না। তো এখানে তার মানে দীপক সামন্ত নামে কেউ আছে, কারো জিমেল বানানো আছে দীপক সামন্ত না, ওই জন্য নিচ্ছে না। তো আমি একটা এক্সট্রা কিছু এর পিছনে লাগিয়ে দিলে নিয়ে নিচ্ছিল, ঠিক আছে। তা আমি এভাবে লাগাতে পারি কিংবা এখান থেকে চুজ করে নিতে পারি যে কোনো একটা। এরপরে নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড, মনের মতন পাসওয়ার্ড দিয়ে দিল। আমি আপাতত এখানে এরকম দিচ্ছি, তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে নেক্সট করে এরপরে যে পেজটা ওপেন হবে একটু নিচের দিকে নামালে ইয়েস আই এম ইন অপশান একটা মিলবে, ইয়েস আই এম ইনে ক্লিক করতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করলেই নিচের দিকে নামালে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে, দিলেই ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে যাবে। প্রথমত এখানে দেখাবে না, এবার ব্যাক করে আবার ঢুকলে এখানে দেখাবে। দেখো বন্ধুরা, এখানে দীপক সামন্ত নামে যে ইমেলটা তৈরি করা হয়েছে samantadipok@gmail.com তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।